নতুন বিস্কিট নিয়ে আসছি ভাই। এই বিস্কিটটা দেখেন ভাই, ভালো কোম্পানির মালই তো চলতেছে না, পাবলিক খায় না। এই মাল চলে মার্কেটে? এক কার্টনে 5টা ফ্রি দিতেছি। কইতাছি না জান মিয়া, আইন থেকে যান। আচ্ছা ভাই, যান তো যান। তোমাকে আমি কতটা ভালোবাসি এটা না তোমাকে আমি বুঝাইতে পারি না। তোমার চোখের দিক তাকালেই আমি বলতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো। তুমি কি বলো তো, শুক্রবারেও ডিউটি করো, চাকরির যে টাকা বেতন পাও, রুম ভাড়া, নিজের খরচ, মাকে দেওয়ার পর তো তোমার হাত খালিই থাকে। তুমি যখন চাকরি থেকে ফিরো, প্রতিদিন রাস্তা থেকে তোমাকে দেখি ওই একই নীল শার্ট পরা। আমার না খুব কষ্ট হয়। হ্যালো আব্বা, আম্মা কেমন আছো তুমি? ভালো আছি। কয়টা টাকা পাঠাইতে পারবি? সংসারের বাজার সদাইও তো শেষ। মাস শেষে বেতন পাইলে আমি তোমার টাকা পাঠাই দিতেছি, তুমি চিন্তা করো না। এখন রাখি, হ্যাঁ? আচ্ছা, কি হতাশ? আমি কোকার টিয়ে দিতেছি, এই টিয়া এখন তুমি বাড়িতে ফাটাইবা। বাড়িতে ফাটাই ওষুধ বাজার যা লাগে এগুলো করতে হইবা। 3000 টাকা আছে। সেরিন, রান্না শেষ করে বাবুকে যে নিয়ে আসবি, মানে তোর মামাকে কিছু একটা খাওয়ায় ওষুধগুলো খাওয়াই দিস। আমার আসতে দেরি হবে, সব কাজ করে রাখিস। সরি সরি সরি, দেরি হয়ে গেছে। কাজের যে চাপ জানো, পুরো কামাই গেছি। দেখো, এত পরিশ্রম বিয়ের পর বোর জন্য করতে পারবা? তুমি সাথে থাকলে আমি সব করতে পারছি। চলো আজকে বিয়েটা করে হবে। পাগল নাকি? ঢং করো না। নুডলস তোমার জন্য রান্না করছে, নাও খাও। দাঁড়াও, এই কেকটা তোমার জন্য, আমাদের কোম্পানির প্রোডাক্ট, খুব মজা। যে খিদা লাগছে, বিয়ের পরে তুমি আমার এরকম রান্না করে খাওয়াবো তো? খুব মজা হয়েছে জানো, খুব। আজকে তোমার ডিউটি নাই? তোমার বাসায় নামাই দিয়া ডিউটিতে যাবো। আমাদের জীবনটা যদি পাখির মতন স্বাধীন হতো, আমি সারা দিন তোমার হাতে হাত রেখে ঘুরে বেড়াইতাম। সকালে একটু বারান্দায় এসো, আমার না দেখলে না কাজে একদম মন বসে না। সারাটা দিন মনটা তোমার কাছে পড়ে থাকে। তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? অনেক। আমার তো দুঃখের কপাল। ভালোবাসা কি আমার মতন মেয়ের জন্য? শত দুঃখের মধ্যেও সুখটা খুঁজে নিতে হয়। হ্যালো আব্বা, টাকা পাইছো? পাঠাই দিছি কিন্তু। তুই কেমন আছস? আমি ভালো আছি আম্মা। আব্বা, তোর গলাটা এমন শোনা যাইতেছে কেন? না মা, আমি ভালো আছি। ওই আমি তোমার পরে কল দিব না, হ্যাঁ? সালেক সাহেব, আমি বলেছিলাম না, ওকে দেখলে আপনার পছন্দ হবেই। বিউটিফুল। জেরিন, আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর। বিউটিফুল। আপনি যা বলেছিলেন তার চেয়েও বেশি সুন্দরী। জেরিন কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আমার তো অনেক বয়স। 100 বার রাজি হবে। আপনি শুধু একটু আমার ব্যাপারটা দেখবেন। আপনি টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না। কি ব্যাপার শিহাব, তখন থেকে দাঁড়ায় আছো, কোনো কথা বলতেছো না? কাজের কি অবস্থা? আর এই মাসের টার্গেটের কি খবর তোমার? আমি যে এরিয়াটাতে ডিউটি করি স্যার, অনেক ভিআইপি এরিয়া স্যার। আমাদের প্রোডাক্ট ঠিক ওখানে চলে না স্যার। এই, তোমার তো কাজে কর্মে কোনো মনোযোগ নাই, আর প্রত্যেক মাসে চলে আসো কোনো না কোনো বাহানা নিয়ে। এভাবে যদি চলতে থাকে তোমার আমি ছাঁটাই করতে বাধ্য হব। মামা, ও হচ্ছে শিহাব, একটা কোম্পানিতে সেলসম্যানের চাকরি করে। মামা, আমি জেরিনকে অনেক পছন্দ করি, আমি ওকে ভালোবাসি। সারা জীবন একজন আরেকজনের পাশে থাকতে চাই। আমার জেরিন ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ওকে তুমি কষ্ট দিও না। আমি ওকে সুখে রাখবো মামা, আমি ওকে কোনোদিন কষ্ট দেবো না মামা। বৃষ্টি আসবে মনে হয়, চলো নিচে যাই। চলো আজকে একসাথে বেশি। তুমি যে বৃষ্টিতে ভিজবা। আজকের দিনটা না হয় তোমাকে দিলাম। জেরিন, সালেক সাহেবের সাথে তোর বিয়ে ঠিক করছি। লোকটা ভালো মানুষ, আরে লোকটার অনেক টাকা। তুই ভালো থাকবি। কালকার মেয়েরা বুইরা টাকলা লোকজনকে বিয়ে করতেছে, তাতে কি হয়েছে? আমারে দেখ, আমি কত কষ্ট করতেছি। তোর মামা শুয়ে শুয়ে কান্দা ছাড়া আর কিচ্ছু করে না। এটারে দুযোগের সংসার কয়।
শুনো, খালেক সাহেবের সাথে মাইয়ের বিয়ে হবে। কোনো ধরনের উল্টাপাল্টা যদি মাইয়ারে বুঝাইছো তাহলে কিন্তু তোমার খবর আছে। এই মেয়ে, এইখানেই তোর বিয়ে হবে। কোনো ধরনের এদিক ওদিক করার চেষ্টাও করবি না। কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, কি লাগবে কোন? আমি লিস্ট করে রাখতেছি, মামুনায় বিকালে ডেলিভারি দিয়ে যাবো। আপনার সব চাপাবাজি ছাড়েন তো, কি আপনার মাল ছিল? আপনার সব মাল তো কেউ খাইতেই চায় না। ডাইল বাজা দিয়ে দিচ্ছি, এডি বাচ্চারা খায় ভাই, আপনি এডি রাখেন। আরে ভাই, কিসের বাচ্চাদের ডাইল বাজা? মনে হয় কাকার মালগুলো বাইর করে গলা ঝুলাই দেন তো। আরে আরে ভাই ভাই, ফাইজলামো করতে আসছে, আজে বাজে সব মাল বেচে। দেখছো আমার কপালে কি লেখা? আমি কি করবো এখন শিহাব? তুমি আমার সাথে গ্রামে যাবা? মানে আমরা গ্রামে গিয়ে একটা সংসার পাতবো, তুমি, আমি, আমার আম্মা, আমার ভাই। আমার মা নাই, বাবা নেই। আপন মানুষ হারানোর কষ্ট আমি খুব ভালো করে বুঝি। আমি যদি তোমার সাথে যাই, আমার মামি আমার মামারে মাইরেই ফেলবে। আমি কিচ্ছু শুনতে চাই না দেখে। কালকে দুপুর 1টায় তোমার জন্য আমি আব্দুল্লাহপুরে অপেক্ষা করবো। সেদিন আমি মন থেকে এই চাকরি ছাইড়ে দিচ্ছি। এই ঢাকা শহর আমার মতো পড়ার জন্য না, আমি গ্রামেই ভালো থাকবো, কিন্তু তোমাকে ছাড়া পারবো না। স্যার, আমি আর চাকরি করবো না স্যার। মানে কি ধরনের কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে আমি তোমার বকা ঝকা দেই, সেটা যদি তুমি যাতে কাজে অ্যাক্টিভ হও সেই জন্য। আমি চাকরি আর করবো না স্যার, আমি আর পারতেছি না স্যার, আমি প্রেশার নিতে পারতেছি না স্যার। গ্রামে আমার আম্মা আছে, আমার ভাই বোন আছে, ওদেরকে ছাড়া স্যার আমি ঢাকা শহরে ঠিক মানায় নিতে পারতেছি না। এইসব সিদ্ধান্ত এভাবে হুটহাট নিতে হয় না। যে সিদ্ধান্ত নিচ্ছি আমি খুব ভাইবা চিন্তাই নিচ্ছি স্যার। আমি আর এই চাকরি করতে চাই না স্যার। স্যার, এই যে ব্যাগ সবকিছু এটার ভিতরে আছে। কি বলে এই ছেলে হঠাৎ করে? কি হচ্ছে তোমার? আরেকখানা ভাবি চিন্তি দেখলে ভালো হইতো না? ভাই, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি ওইটাই ঠিক ভাই। আমি গ্রামের পোলা, আমি গ্রামে ভালো থাকতাম। তুমি যখন সিদ্ধান্ত লইয়া আলাইছো তো যাও। তোমার যদি কিছু লাগে, মনে করবে আমি তোমার একটা ভাই আছি ঢাকা শহরে, ফোন দিবা, সবসময় হাজির হয়ে যাবে। বাবা, আমি কি করবো মামা? আমি শিহাবকে ছাড়া আমার পাশে কাউকে কোনোদিন মেনে নিতে পারবো না। শিহাব আমার জন্য অপেক্ষা করছে, আমি কি করবো? কি হবে? আমি যদি চলে যাই তাহলে তোমাকে কে দেখবে? আরে আপনি চিন্তাই করবেন না, আপনার সাথে বিয়ে হবে। জেরিন, কোথায় যাচ্ছিস? আমি ছাদে যেতেছি কাপড় আনতে। যা। শিহাব, কি মনে করছো আমি আসবো না?